মেহেরবান জন্ম দিয়েছে আমায় আপনার দুধ করছি পান আম্মা জান আপনি বড় মেহেরবান কি দিতে লাগে দাও বইয়া বইয়া কেউ স্বপ্নই 5-6 নাম্বার কি টাইম পাস আচ্ছা ইয়ে করো চাই আমার 1000 টাকা টেকা দাও আমি একটু বাড়ে যাইতাম আমার দরকার মানে 1000 টাকা তো বাড়া যাইতাম আমার দরকার এ রে দরা খাইয়াই লাই বিদেশ তো মেয়ে কেন কিতা তোমার বোন আছে নি টাকা কিতা গাছের মাথা দিতে যারা দিলেও পড়ে ভাই সাহেব তুমি কিতা আমার লগেও টিকটক করাত লাগি নাই তোমার লোকে টিকটক করতাম কিতা বাহে দরা খাইয়া যেন বিদেশ তো আইলে অত টাকা যেন ঋণ ফিনাছিল ইটা সে মারলো কিলা মারলো আই গো মাই এ রে 1.5-2 মাস ধরে যেন গরম বইয়া বইয়া খাইতা ইটা খাওয়ার হইতো দেয় তুমি আমার বড় ভাই নি তুমি জেলা মাত্রায় আসলে আমি তোমার চিনতাম না তুমি অত তাড়াতাড়ি বদলি লাগলা ভাই সাহেব এই বদলিলাম কেন বদলিছি না আগলে হাঁটু আছি কোনো পেটো ভাত না থাকলে নানি মুখ ফেম থাকে না রে ভাই কোনবা যেটা যাও কি ডিস্টার্ব করিও না টাকা পয়সা নাই ভাই সাহেব তুমি ইলা মারতে পারো না আমি তোমার বিদেশ থেকে কম টাকা দিছি না তোমার বাড়ি বানাইবার লাগি টাকা দিছি তুমি বাড়িটাও শেষ করছো না তাছাড়া আমি তো তোমার কাছে কোনো হিসাব চাইলাম না আমি কি তা তোমার কাছ থেকে কিছু টাকা নিয়ে কিছুদিন চলতাম পারি না হিসাব চাও না খেলে চাইতে না খেলে আমি কি হিসাব দিতে পারতাম না ইটোর দাম বাড়ছে বালুর দাম বাড়ছে সিমেন্টের দাম বাড়ছে রোডের দাম বাড়ছে আমি তোমার দেখা দেখি লুফলার বিদায় খাইছি না বুঝছো নি আমারে খুঁটা দিও না তুমি ভাই সাহেব কোনো অপচয় করুন না করার মধ্যে খালি টিকটকই করুন তুই চুপ থাক তোর এনে কেউ মাতাইছে না আমরার মাঝে তুই কোনো মাতবে না এই তারে কুতাইবে না হইলাম তারে কুতাইবে না হে আমার অ্যাসিস্ট্যান্ট তারে শুনলাম কিন্তু না হায়ার করি আইছি আমি আমার ছোট ভাই এখন দিয়া চলো বুঝলাম না তুমি টাকা পাইলে কই ফাইতাম আবার কই এগুলো আমার কাছে আছে ছোট ভাই ওগুন দিয়ে তুমি আপাতত চলো ধন্যবাদ ভাবি আমার খুব উপকারও লাগবে তবে তোমার এই টাকাটা আমি রাখতাম না তোমার রিটার্ন করবো হাতা করি হই টাকা কোন তুই পাইছস ওই কই এবার ফাইতাম তোমার মানে দেখতে গেলে ওয়াল্লাহ 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 কি তাতে রে ওয়াল্লাহ ওয়াল্লাহ বড় হাতে টাকা তোর বুড়ি টাকা তোর বুড়ি আমার করে দিয়ে দিলে তোরে ওয়াল্লাহ ওয়াল্লাহ আমার গায় আমার পিনতে আর গুরগুর গায় ভাই আমি একটা ভিডিও বানাই বলো এই ভিডিও আপনার ভাইরাল তোমার ভিডিও আমার টাকা রে ওয়াল্লাহ ওয়াল্লাহ ওটা হাই তোর বুড়ি রে দেখো না আমি নকর ভাষণ দিরা মারতে পারি তুই ভিডিও করতে তুই মাত্র সেটা না 500 টাকা দাও এই ভিডিও আপনি কুড়ি কুড়ি টাকা একদম কথা বলো ভাই সাহেব মাত্র 500 টাকা দিচ্ছি পারবনি জি লো আমরা যা কোটা আসলাম মোটা বাকি গেছে আমার সুন্দর করে আসসালামু আলাইকুম ভাই সাহেব ওয়ালাইকুম সালাম যেইটা আসলাম আপনার কাছে ভাই দেখছি ভালো হয়েছে আমার কাছে যাইতে আসলে খোলাপুরি ভাই সাহেব কই কোনো দরকারে নেই জি ভাই সাহেব একটা বড় বিপদও পড়ে গেছি ওই যেইটা আসলাম আপনার কাছে বড় বিপদ সমস্যা নাই ভাই সাহেব খৌকা ভাই সাহেব আমার ফুয়াগুতার অবস্থা খুবই খারাপ ডাক্তারে কইছে হসপিটাল ভর্তি করা লাগবো গাঁর সকলের কাছে গেছি ভাই সাহেব সেও কাছে সাহায্য পাইছি না ওরও আনা দিছি আপনার কাছে আপনি যদি একটু সাহায্য করতে পারতা আমার ফুয়াগুতারে বাঁচাইতাম পারলাম না ইয়ে আসলে খোলাপুরি ভাই তোমার আমি কিতা কইতাম ঠিক আছে আমার কাছে যাইরায় আমি বিদেশ থেকে আইছি কিন্তু ভাই সাহেব আমার এই মুহূর্তে না করবা না ভাই সাহেব বড় আশা লই আপনার কাছে আইছি হইতে গেলে গাঁওর মাঝে এখন সবচেয়ে বেশি ধনী আপনারা আমরা একটু সাহায্য করুক ভাই আমি খালি নামেও ধনীরে বোন হইলে খামে কোনটাও নাই নিজেও ফরর গেছ থেকে টেকা লইয়া চললাম ই কথাটা আমি তোমার তাদের কেমনে বুঝাই ভাই সাহেব না করবা না ভাই সাহেব আপনি বিশ্বাস রাখতে পারেন আপনার টাকাটা আমি ফেরত দিলাম খোলাপুরি ভাই সাহেব তুমি আমার ইলা খোয়া লাগতো না আমি জানি তুমি খুব ভালো মানুষ তুমি আমার টাকাটা ফেরত দিলেই ভাই বুঝলে এই মুহূর্তে অগুন ছাড়া আমার কাছে আর নাই ভাই সাহেব দেখো অগুনই চলতে পারো যাই কি ভাই সাহেব সালাম
ও 500 টাকা দিল নি তার কাছে কি আমরা ভিক্ষা কইছিলাম নি হেরে কি তার করবার গরিবরা কেউ বিশ্বাস করে না হাও দেখি আর কোনো বাইদি পাইনি আও অ্যাকশন। এই পথে দিয়ে যখন আমি যাই মাঝে মাঝে একটা মেয়ে দেখতে পাই ও তার আলতা রাগা পায় আবার দুপুর পড়েছে ওই বুরকা পড়াবে পাগল করেছে আমায় বুরকা পড়াবে পাগল করেছে। আসসালামু আলাইকুম ফুরদালি ভাই। ওয়ালাইকুম সালাম। ওই যা ওয়ারি নো গিটারে বসে নাস্তা মারি কিতা মনে হরি আইলাই ভাই সাহেব বড় বিপদও পড়ি আপনার কাছে আইছি আপনি যদি সাহায্য না করেন তো আমরা যাওয়ার জায়গা নাই। ওই ওই বিপদ পড়িও তো সকল ফুরুতালির কাছে আইন বালা থাকলে কি আর সেও ফুরুতালির মনে করেন। ভাই সাহেব খুব বিপদে পড়ে আইছি পারলে আমরা একটু সাহায্য করি। ইয়াল্লাহ তুমি বিপদ পড়ি আইছো আমার কাছে আমি কি আর তোমার খালি হাতে ফিরে যাতে পুনে কিতা বিপদ কইবানি। ভাই সাহেব আইছিলাম আমার ফুয়া গুতা খুব বেশি অসুস্থ হসপিটাল ভর্তি করা লাগবো আপনি যদি সামান্য টাকা দিতা। ভাই সাহেব আপনার কাছে সকলেই এই টাকার দায় অত টাকা আপনার ফাইন খুব টেকা পাইতাম কইতে ভাই মাত মাতলে হসাই ও গলা ফুরি ও কইয়া টেকা কিলা দিতাই আইছো শুদ্ধ নিতাই না খরচ হিসেবে দিতাই কোনটা। ভাই সাহেব খরচও দিলাইলে তো ভালো হইল না ভাই সাহেব 1 মাসের ভিতরে ঘুরাইয়া দিলাই মোক। হারাম হরি হইলাম রে ভাই ও দেখো বাইরে তো কোনো টাকা পয়সা নাই একটা টাকা নাই তোর মাঝে। ও ভাই সাহেব তে সুদে আমার ব্যবস্থা করে দিন না। এ শুধু ইয়ে দি তোমার তো কইছি বাইরে তো এক পয়সাও নাই বুঝছো না তবে পুরা টেকা হাতে লাগে আমার কাছে রাখা আমার হালি ছোটো হালি যদি হো আর কি 10% করে যদি দেউটাই ইন্টারেস্ট তা আমি অবশ্যই তাই মাথাইয়া দেখতাম পারি তাই যদি রাজি হয়নি তে তুমি ভাই ভাই। ভাই সাহেব টাকাটা আমরা আইজও দরকার আপনি জেলা কইবা আমরা ওলা রাজি। এ তুমি রাজি নি এ রে তুমি রাজি হয়ে গেছো যখন রাজি তাতে টাকাও কোনো দিলাই বলে কই তো নাই এ রে ও কইয়ার কত লাগবে কইবানি। ভাই সাহেব টাকা 10,000 দিলে হইব ভাই সাহেব। মাত্র 10,000 নি একা করাই ভাই আমার লোকটা রইল আইও না রে বাবা আইও না আইও লোকটা রইল আইও সুইটি এক গ্লাস পানি দিও। আমি জানতাম বড় ভাইয়ে যে তোমার লগে ই ব্যবহার করবা কিন্তু কোনো সময় আমি তোমার কিছু কইছি না কারণ তুমি বুঝবা যে তোমরা বাইয়ে বাইয়ে মাইল লাগার লাগে মিথ্যা করো তাই যে আমার লোকে এই ব্যবহার করবা আমি কোনদিন কল্পনা করছি না যা রুজু করতে সব আমার বাইর নামে আমি ফাটাইছি আমার বাইরে আমি সবচেয়ে বেশি বিশ্বাস করতাম কিন্তু আমার বাইরে যে আমার লোকে এই ব্যবহারটা করবা আমি কোনদিন কল্পনা করছি না খেনে তাই আমার লোক গীতা কররা বাই সব লুবো ফরি গেছন তাইন সাইরা সপ্তাহ আত্মসাৎ করিলে এটা তুমি গাঁর মুরব্বী টাইপকে বিচার দোলা করো না সুইটি যে বড় বাইরে বাফল্লাহান মনে করছি সারা জীবন যে বড় ভাই আমার লালন পালন করে বড় করছেন বিদেশ পাঠাইছে এই বড় ভাই সে বিচার তোলা করতে আমার বিবেকে বাদের আমি আরো কিছুটা দিন দেখি তাই শুধরাইনি তুমি যে একটা বালা মনে করো অষ্টও করো আমার মনে হয় বাই সাহেব জীবনেও শুধরাইতে না তাইনোর চরিত্রগত ও সমস্যা আছে চরিত্রগত সমস্যা ইয়ে তোমার কোনো সময় ডিস্টার্ব করছেন নি আমি বিদেশ থাকাকালীন সময়ে না না আমারও তাই ডিস্টার্ব করতাম তাই তো এই সুযোগও পাইছে না কিন্তু গাঁর মানুষে তান্ডে লইয়া মাতামাতি করে গাঁর কিছু খবর আমার হানো পাইছে কিন্তু তাই না আমার বড় ভাই আমি তাদের কিতা করতাম কিচ্ছু খোয়ার নাই তাই যেটা খররা এটা বাচ্চাই তো করি না আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি তার কাছে 1 টাকা পয়সা খুঁজতাম নাই বিদেশও তো হাম করছি
দেশওয়াই এই বাবু না সাজিয়া আমি খাইতেই খামো লাগবো। তুমি কইরা তুমি হাম করতাই, তুমি তো কোনো হামও জানো না, তুমি কি তা হাম করবা? মানুষের অসাধ্য কিচ্ছু নাই, যেটা হয় ওটা করব। তবে তার কাছে আমি একটা খুঁজতাম নাই, দেখি নিজের বাইককে নিজে পরিবর্তন করতাম পারি কিনা না, আর তার ভিত্তি আমার ভাই সব শুধরায় কিনা না। যদি দেখি শেষ পর্যন্ত শুধরাইছেন না, পরের ব্যবস্থা করে নিব। আমার লঙ্গিটা লইয়া কয়রে ভাই আমি বালা আসত নি? আমি তো ভালো আছি ভাই, তোমার এই অবস্থা কিতা? কোন অবস্থার কথা কইরে? আমি তো কিচ্ছু বুঝলাম না। বিদেশ থেকে তুমি টমটম চালাই দেয়নি? আসলে রে ভাই, বাইরে এসে 1.5 মাস হয়ে গেছে, আইয়া বেকার বই রইছি। বেকার বইলে শৈল ধরে লিব, হামলা শরীর তো। ও কই যে ফিরি যখন আসি কয়দিন টমটম চালাই, এত অসুবিধা কোনানো না কেলালি ভাই, ইনো একটা ঘটনা আছে। আর কিতা ঘটনা গাঁও রখলেও জানোই মোটামুটি। না বে, ইনো ঘটনা থাকতো কোনে? কোনো ঘটনাও নাই। কইলাম তো, দেশও আইয়া যদি খাম কাজ না করি তে শরীর বই যাব, ইনো গিয়া কাম করতাম পারতাম নাই। ও তালাই কয়দিন টমটম চালাই দাম। না কেলালি ভাই, তুমি যতটাও আমরা কিন্তু অকলটাও বুঝি। তুই ওখানে একটু বেশিও বুঝলি রে। বাদ দিয়ে যাইতে কই? বাজারও দিন। উঠ উঠ উঠ, আইও উঠ। বাবি, আমার মাথা ঘুরার। কোনো সুখবর নেই? দূরও আমি ও কোনো সুখবরই আছে। কিতা হইতাম ভাবি, কয়েকদিন ধরে আমার বমি বমি বাবর আর খুব বেশি মাথা ঘুরা। এটা সুখবর বে, আকেলালির উপর ডাক্তার দেখাইয়ে শিওর হইত। ডাক্তার কইতা কি দেখাইতাম ভাবি, তার গেছে বিষ খাইবার ঠিক না। মানুষটা বিদেশ থেকে আইয়া বড় বিপদও পড়ছেন। কেন বুঝলাম গো বই, কিতা কইতাম কো তো বাইরে বলে তো কিন্তু মাথাও যায় না, মাথলেও বেজুত কইলাই। আচ্ছা ভাবি, একটা জিনিস বলছেন, তাই বিদেশ থেকে একটু কষ্ট করে আমরা টাকা পয়সা দিলাম, একটা অসুবিধার মাঝে পয়সা দেশও আছে, কিন্তু বাইসাবে এখন যা করা কাম হবে এটা কিন্তু উচিত করা। বুঝলাম গো বই, তো বাইরে যেটা করবা এটা উচিত করবা না। ভাবি, তুমি বাইসাবের কথা বুঝাও না, তুমি বুঝাইলে তো বাইসাবে বুঝবা। আমি বুঝাইছি, তাই আমি বুঝুই না। এর বাদে তুই যেই তো কইলে আমি আবার বুঝাই নি, ওখান জাতি হলো মজা। আচ্ছা, আমি চাই না। নাম তো নামও কা পয়সা। আর কে নাম তো পয়সা? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনার সামনে গেলাম বলাই নি? আচ্ছা আচ্ছা, অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, ভালো। আসসালামু আলাইকুম। আল্লাহ, সামনে বন্ধ যাইব। কই যাইতা?
কিন্তু লগে করে লিয়া গিয়া লাভ নাই 200 টাকা পকেট রাখি দিই আর বাইকে সুইটি গেছে দিয়া যাই সুইটি সুইটি জি ভাই ভাই কিটা ধরো ওখানে তো তোমার কাছে রাখো টেকা তুমি টেকা কই ফেইলে কেন রুজু করছি রুজু করছো কিলা রুজু করছো ইকান জানার দোকান নাই খালি রুজু করছি ওখানে জানো না তুমি আমার খোয়া লাগো কিলা রুজু করছো আশ্চর্য তুমি কেন জানিয়া কিতা বলতায় তোমারও তো জানার দোকান নাই আমার জানার দরকার আছে আর তোমার এই খাফরর সুফরর এই অবস্থা কিতার লাগি সুইটি আল্লাহ বেটা মানুষ করে দুনিয়াত ফাটাইছে সব কাম করা লাগে জীবনের যে কোনো মুহূর্তে তোমার অবস্থানের পরিবর্তন হইতে পারে তাই সবসময় প্রস্তুত তা হইল বুদ্ধিমানের কাম দেখো আমি বিদেশ আসলাম মাসো লাখ লাখ টাকা রোজগার করছি তোমার তাদের দেশও ফাটাইছি ও বাড়ি তুমি তেন বানাইছো টেকার টেকা মনে করছি না কিন্তু আমি দেশও আইয়া কত অভাব করছি টাকার লাগে 100 টাকা আমার কাছে 1 লাখ টাকা সমান হয়ে গেছে ওই দেখো আবার রুজি করা শুরু করছি টাকা আবার শুরু হয়েছে কোনো চিন্তা নাই আমি তোমার এত গম্ভীর মাত বুঝি না তুমি আমার খোয়া লাগো তুমি কিতা কাম কররাই আমি কিতা কাম করি এটা হলে তুমি পুরো কষ্ট হইবে ওতলাই কইতাম চাইলাম না কইলাম তো আমার গুনাহ লাগবো তুমি কিতা কাম করো আমি টমটম চালাই কিতা কইলাই বাবা আমার কিছু নাই কইলাম তো পুরুষ মানুষ হইয়া দুনিয়াতে এসি সপ্তাহ ভালো লাগবো জীবনে অনেক সময় কঠিন পরিস্থিতির মোকাবিলা করা লাগে যেটা আমি আমার জীবনে করলাম চিন্তা করি না বেশি দিন না অবস্থার পরিবর্তন হইব কত কষ্ট করলাই তুমি কিন্তু তোমার সম্পত্তি বা তোমার বাইরে গেছে চাইলে না কেমন মানুষ তুমি সুইটি আমি আমার বাইরে সুযোগ দিলাম দেখি আমার ভাই শুধরাই দেখো আমি চাইলে আমার ভাই গেছে আইজও সম্পত্তির ভাগ চাইতাম পারি কিন্তু যে ভাই আমার বড় করছেন কষ্ট করে বিদেশ পাঠাইছেন আমি চাই নাই ভাই মনে কষ্ট দিতাম আমার বিশ্বাস আমার ভাই একদিন তার ভুল ঠিকও বুঝতে পারবা আর ভুল বুঝতে পারলে আমার কষ্টটাও ভুল কথায় কান্দিও না ঠিক মতো খাইও আমি বেশি সময় গাড়ি চালাইতাম না 2 ঘন্টা গাড়ি চালাই বাড়িতে নিজের পরিস্থিতির কথা চিন্তা করবাই না একবার এটা চিন্তা করলাম নাই জীবনে অনেক পরিস্থিতির সম্মুখীন হইতে হয় মন খারাপ করি না তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করি লালি তোর খেয়াল কিতা তুই কিতা আমার মানুষজন সারা গাঙ্গর ময়লা মানে তুই ফেলাই দিতে না কিতা ভাই সাহেব গাঙ্গর পানি কোনোদিন ময়লা হয় না ময়লা তো হয় মানুষের মন তুই কিতা আমার তোরে বেশি ফোনটি তুই কি তোস নি আমার কিতাব যাইতে চাইতে তুই ভাই সাহেব তুমি আমার বয়সে বড় তুমি আমার লালন পালন করিয়া বড় করছো আর আমি তোমার কিতাব বুঝাই উস্তাদ আপনার ভাই আপনার রঙে পাতলা মারে মারবো না নি সময় বালা এরে হুন তোর কইরাম ক্লিয়ার কাট হয়ে কইয়া দিলাম আজকুর ভিতরে যদি নাই নিতা বংশ না সারস আমার বাড়ির দরজা তোর লাগে একবার চিরতরে বন্ধ কেনে ভাই সাহেব ইজ্জতও দইলিছি তোমার ধরবো না ই এলাকার মাঝে সব চাইতে নামে দামি ফয়সালা মানুষ আমি আমার ইজ্জত তো তোর আর কোথাও তুমি টমটম চালাইবা আর আমারে মানুষের কাছে কালার বাটাইবা হুন হুনার তোর বালা হরি হইলাম আবারও হইলাম তুই যদি তা না সারস আমি তোর বাই হরি অশিক্ষা যাইব ভাই সাহেব আজ তুমি যে বড় লোক হইছো এলাকার নাম করা ধনী হইছো খাট টাকা হইছো ভাই সাহেব ইয়ে খাটে খাবার তুই কিতা হইতে চাইলি আমি কিতা হইতাম চাইরাম দুনিয়ার আর কেউ না বুঝলেও
তুমি বুঝার কথা হইছাব। এই এই ছোট লোকের লোকে কোনো মাত নাই, এগুলোকে হারাই হারাইনি মাত দিয়ে সবাই নষ্ট করতে চাইছে আপনার। আইও আমার লোক ভাই সাহেব, আমি বুঝি না এমন কিচ্ছু নাই, সব তো বুঝি। সব কিছুর হিসাব তুমি দিবা ভাই সাহেব। যদিও ওখানে তোমার সম্মান দিলাম, শুধরাইবার সময় দিলাম, যদি নিজে থেকে না শুধরাও তাহলে খুব পস্তাই পাই। আসসালামু আলাইকুম ভাই সাহেব। ভালো আছো তুই? জি ভাই সাহেব ভালো আছি, আপনি ভালো আছেন? আমি তো ভালো আছি, কিন্তু তোর এই অবস্থা কেন? আসলে ভাই সাহেব বিদেশ থেকে আমি একবারে ক্যান্সেল হয়ে আইছি। দেশে কতদিন থাকমু না থাকমু তো কইতাম পারলাম না। ও বেকার না বইয়া টমটম চালাই। ও কিটা হসবে? বিদেশ গিয়ে অত টাকা রুজু করলে, এটা কিটা করলে? আইও খাবো লাগি গেলে। আসলে ভাই সাহেব টাকা রুজু করছি কেন ঠিক আছে, দেশও ফাটাইছি, দেশে তো বাই বাবি আসেন, নিজের বউ আসেন, তারা খরচ মরচ করছেন চলছেন। এখন তো আর বুঝরা টাকা কি তার জমাইল থাকেনি, আর জমাইল টাকায় কতদিন উবা যায়। খাম কাজ না করলে কিলা চলুন ভাই সাহেব। তুই আমার আর বুঝাই লাগতো না, তোর বড় ভাই যে ফুরুতালি বাটফার হে তোর সব টাকা মারিয়ে খাইছে না নি? আসলে ভাই সাহেব তাই না আমার বড় ভাই, তাই যদি আমার টাকা খাইন তাইলে তো তার হক আছে, কথা লাগিয়ে খাইছেন, মারিয়া খাইছেন এখানে আমি কই না। আচ্ছা শুন, যদি তোর ফোনটা দরকার লাগে তে আমার কই, আমি সাহায্য করবো। জি আচ্ছা ভাই সাহেব, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ঘটনা কিটা গাঁর সকলের দেখি আমার ভাই সম্বন্ধে ভালো ধারণা আছে, তার মানে তাই আরো মানুষের টাকা পয়সা মারিয়া খাইছেন, আর এলা সহ্য করা যায় না। একটা ব্যবস্থা নেওয়াও লাগবে।
ভাই সাহেব কি তো হয়েছে হো ইলো ইলো কিলা ও ভাই সাহেব এটা কিতা মাতো তুমি তোমার ইলা কিলা হইলো আমার একটু কইবাই নি বাইরে কয়দিন ধরে খালি সাউন্ডের মাঝে আজুবাজু দেখি রে মা খালি দেখি আমি তোর লোক অন্যায় করলাম বিচার করলাম এখানে আমি দেখতে মাত্র দিছি না কিন্তু আজকে দেখে কয়েকটা স্বামী আমার এমন বেচারি চাইছে আমি কত কুস্তি করলাম শুনবার লাগে না দেখি আমার বাবা তোর মাঝে আর বাবার মাঝে সবার মাঝে দিছি আমি ওর দিতে স্বপ্ন ওখান দেখি আমি বাবা তোর বাবু বাবলা রইতে পারবো ভাই সাহেব বিশ্বাস করো আমি একবারও তোমার মন থেকে অভিশাপ দিছি না আমি চাই না তুমি হিলাও তুমি আমার একমাত্র ভাই তোমার যদি হিলা হয় আমি খার গেছে যাইতাম আমি তোমার কতবার বুঝাইছি ছোট ভাইয়ের হিসাবটা তুমি বুঝাইয়া দাও আমার কথা তুমি খানো নাও না ওখান বুঝছো নি আল্লাহ যারে ধরুন তারে ওলা খানো ধরুন ভাবি ওখানে এটা মাত বন্ধ করো ওগো কিতা হতা একটা বুদ্ধি বা করো বললো ওটার কোন করি আমরা বলছো না আমি দাবু জন্য বুঝে দিয়েছি এটা আমার বাবার ফল আমি আমার মাকে তো খাইছি জানি যার কারণে আল্লাহও ফল দিচ্ছে আমি আমি খাইলো মুখে লাগিয়ে মরিলাম না আমার মায়ের যেতে যেতে আছে আমি বাবার মায়ের লেখিয়া দিলাম ভাই সাহেব তুমি তুমি মুখ কান একবার বন্ধ করো তুমি শান্তিও আমার কোনো সম্পত্তি লাগতো না আমি চাই তুমি ভালো হয়ে যাও আমি আল্লাহর দরবারে দোয়া করবো আল্লাহ তোমার সুস্থ হয়ে দিলে আর চলো আমরা তোমার লিয়ে ডাক্তারের কাছে যাই ডাক্তারই আমার ডাক্তারের নিয়ে কোনো লাভ হচ্ছে ভাই সাহেব মনটা একটু শান্ত করো ডাক্তার নিলে একটা উপায় তো বাড়াইব ভাবি ভাই সাহেব ধরো আগে হসপিটাল নিয়ে যাই পরে দেখেন